তিনি ত্রিপুরা হাস্टनि मन्त्रकरा डॉक्टर मानिक साहानि याक्तै सिपाहिजला हांकर किसासक हामक्राय रंजाक स्किम रकनो चेंगि रेखा ताई हलंथाय रक फियोगि रेखा पान्ना कतरका संजाजाखा जिला सदर बिश्रामगंजनि जिला स्वास्थ्य आधिकारिकनि हाबानक बसकांगो आबनि गानावनो तांजोंनाय 200 ता थुयाम गोनां कायसा फेकजानाय रकनो हामरुमानि ताई रिहेब सेन्टार आ न कतर तांनानै न हामताय लाई हलंथाय फियोगि रेखा तिनि मन्त्रकरा बनकारिब मन्त्रकरानि याक्तै तिनि भार्चुअल उद्बोधन बखलाय जाखा बिश्रामगंज बाजार निसिमी बरकुबारी थांनानै लामा जम्पुजला बखाक्सनि लातिया सरा स्कुल भवन ताई चोरलाम हायर सेकेन्डारि स्कुलनि आलायदा क्लासरूम गोनां कियासक बेख्रेब रत्न फियक जाखा सार्किट हाउस ताई डिस्ट्रिक्ट ट्रान्सपोर्ट भवननि पान्डाव कगनारा थांनि मन्त्रकरा गारानि नगरग हर नांखे अ नगरग बहायनो कातिगलाक आबुइनो हेकजाकनाय रग्न कातिरै हदानि जत बरगनो सगांनि फायदानि नांनाय आबायखेनो कगनार खाबो हेकजानाय मानिनो जतनो याकारनानि एबा हासालखे तंनानि बागै जतनो कबखा अ सालनि पान्डाव पेबनारय तंबाखा सिपाहिजला जिला परिषदनि कासकरा सुप्रिया दास दत्त एमएलए सुशांत देव अंतरा सरकार देव किशोर बर्मन ताफाजल हुसैन ताई सुबुत देबर्मान खबै ডিএম পুলিশ সুপার খबै জনজা আদংর উপস্থিত হওয়ার জন্য হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা আমি জানাচ্ছি। অত্যন্ত আনন্দের বিষয় আমি বলবো যে এইরকম একটা উন্নয়নের যে আমাদের যশস্বী প্রধানমন্ত্রীজি নরেন্দ্র মোদীজি বারবার বলেন অ্যাক্টিস্ট পলিসির মাধ্যমে বলছেন যদি অষ্টলক্ষ্মীও নাম দিয়েছেন আমাদের যে 8টা আমাদের যে নর্থ ইস্টের স্টেট আছে সেই 8টা স্টেটের যদি ডেভেলপমেন্ট না হয় তো ভারতবর্ষ ডেভেলপ হবে না। এখানে যিনি অ্যানাউন্স করছিলেন উনি বলছিলেন যে জেলা প্রতিটা জেলাও যদি ডেভেলপ না হয় তাহলে ত্রিপুরা স্টেটও ডেভেলপ করবে না। তো আমরা সেই দিশায় আমরা কাজ করছি প্রতিনিয়ত। মাননীয় মন্ত্রী বাহাদুর বলেছেন যে স্কাই ইজ দ্য লিমিট, অন্তহীন ডেভেলপমেন্ট। মাননীয় প্রধানমন্ত্রীজি এবার ওনার যে লাস্ট যে 15 অগস্টের ভাষণে উনি বলেছেন যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ইজ অফ লিভিংয়ের যে বিষয় উনি কিন্তু খুব ভালো করে এটার মধ্যে জোর দিয়েছিলেন। ইজ অফ লিভিং মানে একটা ব্যক্তির বা একটা কমিউনিটির যা যা দরকার, এটা শহরেই হোক গ্রামেই হোক, সেই জায়গার তার সমস্ত যে ফেসিলিটিসগুলো আছে সেগুলো আমাদের ডেভেলপমেন্ট করতে হবে। আমি আজকে এখানে পিএম ডিভাইন যেটা প্রাইম মিনিস্টার ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ ফর নর্থ ইস্ট এই যে প্রকল্প এখানে শুরু হলো, আমরা বিধানসভার মধ্যে প্রায়শই বিষয়ে অনেকে অনেক প্রশ্ন করেন, বিধায়করা কথা বলেন, আমাদের মন্ত্রী বাহাদুরও তার উত্তর দেন যে ড্রাগ আমাদের জন্য ড্রাগ এডিকশনের যে একটা বিষয় সেটা নিয়ে আমরা বারবার 2018 আগে আমরা বলেছি যে নেশাযুক্ত ছিল, আমরা আসার পরে আমরা বললাম নেশামুক্ত। তবেই কিন্তু আমরা বিভিন্নভাবে কিভাবে তার থেকে আমরা বেরিয়ে আসতে পারি, যারা আচ্ছন্ন আছেন ড্রাগ নিয়ে তাদেরকে আমরা কিভাবে এই যে ইজ অফ লিভিং আমরা দিতে পারি, ভালোভাবে থাকার, তার বিষয়ে আমরা নানাভাবে আমরা প্রকল্প আমরা ব্যবস্থা আমরা নিয়েছি, যোজনা নিয়েছি। আমরা জানি যে এটা একটা সামাজিক ব্যাধি, এর থেকে বেরিয়ে আসা অনেক সময় আমাদের ব্যক্তিগত জীবনে আপনি দেখবেন এটা পাড়াতেই হোক বা অফিসেই হোক, জানি না অফিসের কথা আমার জানা নেই, স্কুলেই হোক, সেখানে ইয়াং জেনারেশন দেখবেন একজন ব্যক্তি যে নাকি অলরেডি এডিক্টেড সে খুঁজতে থাকে আর কাকে ধরা যায়। একা এই এডিকশনটা অনেক সময় এই যে সেন্টার অফ মানে যে ফিলিংস ইউফোরিয়ার যে ফিলিংস সেটা কিন্তু একা অনেক সময় আনন্দ পায় না, তো আরেকজনকে খুঁজে, তো এইভাবে চলতে থাকে, বহু লোককে এইভাবে সেটা ছড়িয়ে যায়। আমি এবার বিধানসভার মধ্যে একজন গল্পও বলেছিলাম যে কিভাবে অনেক সময় এই ড্রাগের উপর অনেকে আসক্তি হয়। বিলুনিয়াতে সেখানে একটা ফুটবল মাঠ, সেটাকে সিনথেটিক যে টার্ফ যে ফুটবল গ্রাউন্ড সেটা ইনোগ্রেশন করতে গিয়েছিলাম। সেখানে একটা ছেলে সে যখন হাফ টাইমের সময় সে বলল কি যে আই ওয়াজ এ ভেরি গুড স্টুডেন্ট। অনেকে বলে, বিরোধীরা অনেক সময় বলে যে এই ড্রাগস যে আছে সেটা যেহেতু এখানে চাকরি নেই, চাকরির কারণে অনেকে ড্রাগসের পেছনে ঘুরে এবং ড্রাগসে এডিক্টেড হয়। কিন্তু আমি একটা উদাহরণ আপনাকে দিচ্ছি, বিধানসভায় এবার বলেছি
যে ওই যে ব্যক্তি ও বলছে আই বিলং টু এ ভেরি ওয়েল টু ডু ফ্যামিলি, আমি একটা ভালো ফ্যামিলির থেকে আমি বিলং করি, অ্যান্ড আই ওয়াজ এ ভেরি গুড স্টুডেন্ট অ্যাজ ওয়েল এজ আই ওয়াজ এ ভেরি